মনে করেন জঙ্গলের উঁচু সামনের ফাঁসের থেকে কাটলে তো মানুষ টের হয়ে যাবে, বুঝছেন? এই জন্য ভিতর ফাঁসের থেকে কাটে সবসময়। ও কই বাইন ফল মনে হয়। হ্যাঁ না না বাইন বাইন ফল খাই আমি পাগল হয়ে যায় না। ওটা সুন্দর কাঠ নেবেন। ও পয়সে গেছে ভাইয়া, ও ফেলাম। চলেন দেয় ওই দিকটা ফালি নিচ্ছি, এবার নিচ্ছে আসেন। আরে এর মধ্যে হাঁটুর বেশি, এই সর্বোচ্চ হাঁটু পানি হয় পাগল, হাঁটুর পানি বেশি হয় না। ও হাঁটতে গেলে জম্পা। হ্যাঁ জোয়ার এখন ফিরে দেরি আছে। সামাত ওই কেদারে দিচ্ছেন কে দাওকান? এই দেন ভাই, এইসবগুলো সুন্দর কাঠ, বুঝছেন? এইসবগুলো কাটে কাটে নিয়ে যায়, বড় হতে দেয় না শালারা। এইসব সির মিল না, এই যে হ্যাঁ ওইসবগুলো সুন্দর কাঠের সির। ও জলে ভাই, জম্মের জলে জলে। ঘরে খুঁটি বানানো আছে তো দেখলে মানুষ পয়সে গেছে, কিন্তু ও যেন দুর্বল হয়নি। দুর্বল হয়নি। ওটা দাওলে কাটে নিয়ে যেত ভাই, পাগল। এই মাছ যদি এই শক্ত হয়, ওই শিগড় পাখিগুলি বাসা বসা রয়েছে না, ঢুকেছে না জঙ্গলের মধ্যে। পাখিতে হ্যাঁ, এই কাটা গাছ সব বেশ সুন্দর গাছ, বুঝছেন? এই বাইন গাছ টাছ নেই, কি কাজে বান্ধেন? জঙ্গলের মধ্যে আমার বাপ আমারে শিখিয়ে দিয়েছে যে জঙ্গলের মধ্যে যে সময় হাঁটবা, আগে হলো নিজের পাঁচ সাপ যেভাবে যাবা তুমি সেভাবে ফেরার চেষ্টা করবা, না হারাই যাবা। হ্যাঁ লিগালে ভাই, এই দেন আমরা যাইছি যার কলম, এই চিহ্ন না থাকলে যার কি ছিল কোন দিন। হ্যাঁ হ্যাঁ এগুলো পাখি ভাই। সর সর কাদের আবার আবার আছে মত আমরা এখন আছি জঙ্গলের প্রায় 2 কিলো ভিতরে। এই যে বাবা খালে তো একদিন পানি আছে নাই, মাছ ধরে নিয়ে আসি। চিংড়ি মাছটা খায়, তুই নিজেই তো সরে বাচ্চাটা কঠিন বান্দর। বান্দরের যে শ্রেষ্ঠ বান্দর রয়েছে, আবার বান্দর খোঁজে যে বিভিন্ন প্রকার শামুক আছে বাবা। এই যে আমার হিসাবে এখন গাছের ভিতরে বুড়ি বুড়ি মশা